পৌঁছে গেলাম হরিদ্বার, যা একটি প্রাচীন শহর, যা ঈশ্বরের প্রবেশদ্বার বলেও পরিচিত, এবং এটি হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান বলে বিবেচিত। বলা হয় দেবী গঙ্গা এই স্থানেই ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমে এসেছিল, যার জন্য এর নাম গঙ্গাদ্বারও বলা হয়। ট্রেন থেকে নেমে সোজা একটা হোটেল নিয়ে রাত্রিটা কোনোরকমভাবে কাটিয়েই বেরিয়ে পড়লাম সকালবেলা আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য। পৌঁছতে আমাদের প্রায় 6 ঘন্টা লেগে যাবে, তাই রাস্তায় যে সমস্ত দৃশ্য দেখতে পেলাম তা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা চলতে চলতেই একটা রাস্তার পাশে হোটেলে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। ড্রাইভারদা অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে কিছুটা ক্লান্ত বোধ করছিল, তাই আমরা বললাম যে একটু রেস্ট নিয়ে নাও। আমরাও সাথে একটু চা খেয়ে নিলাম। চা খেয়েই আবার যাত্রা শুরু হলো। যেতে যেতে কি বিভৎস সমস্ত পথ দিয়ে যাত্রা শুরু করলাম আমরা। দেখুন, দৃশ্যগুলোকে মন ভরে উপভোগ করার মতো। এত সুন্দর দৃশ্য দেখার জন্যই হয়তো মানুষ পাহাড়ে বারবার করে ফিরে আসে। আর এটা এমন একটা জায়গায় যেখানে 3খানা নদী এক জায়গায় মিলিত হয়েছে। কি বিভৎস মানে ভিউ, জাস্ট বলে বোঝানোর মতো নয়। আর রাস্তাগুলোর বাঁক একদম পুরো ঘুরে গেছে। রাস্তাগুলো কিন্তু খুবই ভালো। ড্রাইভার দাদা কিন্তু দারুণ সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিলেন, আমাদের কোনো রকম কোনো অসুবিধাই বোধ হচ্ছিল না। চলুন আরও সুন্দর সুন্দর সমস্ত দৃশ্যের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, একটা ব্রেথ ট্রেকিং ভিউ আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখুন আর উপভোগ করুন। পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ হলো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি ছোট্ট গ্রাম, যা মন্দাকিনী নদীর তীরেই অবস্থিত। এখানে ট্রেকিং করা শুরু করার জন্য আমাদের যে রেজিস্ট্রেশন আগে থেকেই করা ছিল, সেটাকে এখানেই চেক আউট করে নেওয়া হয়েছিল। এবার এখান থেকে কিছুটা আগিয়েই আমরা আমাদের ট্রেকিংটা শুরু করব। সবাই খুবই প্রস্তুত নিজেদের 100% দেওয়ার জন্য। সবাই খুব কনফিডেন্ট যে আমরা ঠিক হেঁটেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। জানি না কি হবে, কার কি কন্ডিশন হবে, তবুও আমরা সবাই কিন্তু খুব প্রস্তুত ছিলাম।